গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন অন্তত ৩২ ফিলিস্তিনি। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৩৯ জন ফিলিস্তিনি। এদিকে উপত্যকাটির প্রায় ৫ লাখ মানুষ খাদ্য সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে রয়েছে। এই পরিস্থিতিতেও যুদ্ধবিধ্বস্তদের সাহায্য করতে গিয়ে প্রতিনিয়ত প্রাণ হাতে নিয়ে কাজ করছেন মানবিক সহায়তা কর্মীরা। এ নিয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জাতিসংঘ। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। কোনো অবস্থাতেই গাজার ফিলিস্তিনিদের এক মুহূর্ত স্বস্তি দিতে রাজি নয় ইসরায়েলি সেনাবাহিনী। ৮ মাসের বেশি সময় ধরে বিরামহীন হামলায় জর্জরিত গাজা উপত্যকা। প্রতিদিনই হতাহত হচ্ছে শত শত মানুষ। স্বজনহারাদের কান্না আর দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে গাজার বাতাস। কোথায় আরব বিশ্ব, কোথায় বিশ্বের সব মুসলমানরা? তারা তো কেউ এগিয়ে এলো না। আমাদের শিশুদের, নারীদের কি দোষ? তারা নিজেদের বাড়িতে রাতের বেলা ঘুমাচ্ছিল, কেন তাদের মরতে হচ্ছে? মঙ্গলবার গাজা সিটিতে রাতভর চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। আব্দুল ফাত্তাহ আল হামুদ স্কুলে আশ্রয় নিয়েছিল বহু ফিলিস্তিনি। হামলায় ওই ভবনটিতে আগুন ধরে যায়। রাতের আধারে অসহায় ফিলিস্তিনিরা চিৎকার করতে থাকেন আর ছুটতে থাকেন দিক বিদিক। সকালে দেখা যায় স্কুল ভবনটির চরম বিধ্বস্ত দশা। গাজায় প্রতিদিন মানুষ শহীদ হচ্ছে। রোজ হয় আমরা কোনো বন্ধু হারাচ্ছি, নয়তো ভাই স্বজন। এভাবে আর কত? গ্লোবাল হাঙ্গার মনিটর নামের একটি সংস্থা জানিয়েছে, গাজায় যুদ্ধ দীর্ঘ হতে থাকায় এবং মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় উপত্যকাটি জুড়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়তে আর বেশি দিন বাকি নেই। ইতিমধ্যে সেখানকার অন্তত 4,95,000 মানুষ চরম খাদ্যাভাবে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। সংঘাত নিয়ে অনিশ্চয়তা ও মানবিক সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় গাজার মানবিক পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সেখানকার 22% মানুষ চরম খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। পরিস্থিতি অত্যন্ত দুর্যোগপূর্ণ। দ্রুত কিছু করা না হলে গাজায় আরও মর্মান্তিক দৃশ্য দেখবে বিশ্ব। এদিকে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে নিয়োজিত জাতিসংঘের কর্মীদের জীবনের ঝুঁকি কোনোভাবেই গ্রহণযোগ্য না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র স্টিফেন দুজারিক। তিনি বলেন, দিন দিন ত্রাণকর্মীদের জীবনের ঝুঁকি অসহনীয় হারে বাড়ছে। সৃষ্টি ঘটক, ৭১।